চায়নাতে উচ্চশিক্ষার ক্ষেত্রে মার্চ 2026 ইনটেকে X1 ও X2 ভিসা কি, বা আপনি মার্চ ইনটেকে যাওয়ার আগে কেন X1 ও X2 ভিসার ব্যাপারে আইডিয়া রাখবেন বা জানা কেন বেশি ইম্পর্টেন্ট। আমরা জানি চায়নাতে আমরা যখন একটা শিক্ষার্থী যখন আমরা স্কলারশিপ বা চায়নাতে অ্যাডমিশন নিতে চাই, তো তখন কিন্তু আমরা অনেকভাবে অনেক কিছু চিন্তা করতে হয়, ক্যালকুলেশন করতে হয় যে আসলে আমার কোন ইনটেকটা ইম্পর্টেন্ট এবং এই ইনটেকে আমি কেমন সুবিধা অসুবিধা কোনটা বেশি পাবো বা কোনটা আমার জন্য অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে বেশি। তো যদি আমি একটু ছোট করে বলি, তাহলে আগামী ইনটেকটা হচ্ছে মার্চ ইনটেক 2026 মার্চ ইনটেক, এবং এই ইনটেকে আপনার জন্য X1 ও X2 ভিসা কি। প্রথমেই আমি একটু বলে দিব X1 ভিসার সংজ্ঞাটা বা X1 ভিসা কাকে দেওয়া হয় এবং কেন দেওয়া হয়। X1 ভিসা আমরা যদি বলি, তাহলে যদি আপনার কোর্স ডিউরেশন 6 মান্থের বেশি হয় তাহলে কিন্তু আপনি X1 ভিসা পাবেন। কেন X1 ভিসার কথা বললাম এখানে, কারণ হচ্ছে আপনি যে মার্চ ইনটেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যাচ্ছেন বা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজরে যাচ্ছেন, যেহেতু এখানে অনেকগুলো প্রোগ্রাম রান হয়, মার্চ ইনটেকে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম রান হয়, ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর রান হয়, বা শুধু মেজর রান হয়, বা শুধু ল্যাঙ্গুয়েজ রান হয়। তো যদি আপনি শুধু ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে যান তাহলে কিন্তু আপনার কোর্স ডিউরেশন 6 মান্থ এবং X1 এর সংখ্যা হলো 6 মান্থের বেশি হতে হবে। দ্যাট মিনস আপনি শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে গেলে আপনি X1 পাচ্ছেন না। তাহলে X2 সংখ্যাটা কি? X2 সংখ্যা হলো যদি আপনার কোর্স ডিউরেশন 6 মান্থ বা 6 মান্থের কম হয় তাহলে আপনি X2 ভিসা পাবেন। এই দুইটা জিনিস একটু মাথায় রাখলে হবে। তো এখন এই দুইটা প্রবলেম কি বা পার্থক্য কি? যদি আপনি কোনো শর্ট কোনো কোর্স নেন, যদি আপনি এমন একটা করেন যে আপনি শুধু ল্যাঙ্গুয়েজ করতে চায়নাতে যাচ্ছেন, সেটা মার্চ ইনটেক টু সেপ্টেম্বর ইনটেক আপনার কোর্স ডিউরেশন, তাহলে কিন্তু আপনার কোর্স ডিউরেশন হচ্ছে 6 মান্থ বা 6 মান্থের কম, সেক্ষেত্রে আপনি X2 ভিসা পাবেন। যদি আপনার কোর্স ডিউরেশন এমন হয় যে আপনি ল্যাঙ্গুয়েজ করবেন, ল্যাঙ্গুয়েজ করার পরে আপনি মেজরে শিফট হবেন সেম ইউনিভার্সিটিতে, অথবা আপনি ডিরেক্ট 4 বছরের মেজর করবেন, তাহলে কিন্তু আপনি X2 পাবেন। আর মার্চ ইনটেকে আসলে আমরা জানি যে একটা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ম্যাক্সিমাম ভার্সিটি রান করে, ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর, এবং এখানে ল্যাঙ্গুয়েজ ফি কিন্তু বেশি থাকে ভার্সিটিগুলোতে। তো কিছু শিক্ষার্থী আছে যারা একটু চিন্তা করে, না আমি একটু টাকা সেভ করবো, ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটা আমি হয়তো বা কোনো ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে করবো, টাকা সেভ করবো, সেক্ষেত্রে তারা কিন্তু শুধুমাত্র X2 ভিসা পাবে। তারা কিন্তু চাইলে 6 মান্থ কমপ্লিট করার পরে তারা যখন ব্যাচেলর শিফট হবে সেপ্টেম্বরে, তখন কিন্তু একটা প্যারা হতে পারে বা প্রবলেম ক্রিয়েট হতে পারে। সেই ক্ষেত্রে দেখা গেছে কি শিক্ষার্থীদেরকে দেশে ব্যাক করে নতুন করে X2 ভিসাটাকে চেঞ্জ করে X1 ভিসাতে কনভার্ট হতে হয়। তো বারবারই বলবো, যদি মার্চ থেকে যদি আপনি যেতে চান, সবসময় মাথায় রাখবেন X1 ভিসাতে যাওয়া এবং ডিরেক্ট মেজরে যাওয়া, অথবা ল্যাঙ্গুয়েজ প্লাস মেজর সেম ইউনিভার্সিটিতে যাওয়া। যদি সেম ইউনিভার্সিটি করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অ্যাডভান্টেজ। অথবা যদি আপনি ওই টাকা বাঁচাতে যান, তাহলে দেখা গেছে আপনার মানসিক প্রেশারে পড়বেন, আপনার সেপ্টেম্বরে অনেক ভার্সিটি অ্যাডমিশন নেবে না, যদিও নিয়ে থাকে তাহলে আপনার নতুন করে দেশে আসতে হবে, দেশে যেতে হবে, ওখানে কিন্তু আপনার টাকার আরও কিন্তু বেশি যাচ্ছে। তো মার্চেন্টে যাওয়ার আগে একটু চিন্তা ভাবনা করুন যে কোন ভার্সিটিতে যাচ্ছেন, সেই ইউনিভার্সিটি আপনাকে কয় মাসে কোর্স দিবে, আদৌ তারা মেজর দিবে কি দিবে না, ল্যাঙ্গুয়েজ ফিস কত, এবং আপনাদের ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম নিচ্ছে তারা একসাথে আপনাকে মেজর আপনাকে একসাথে অফার করবে কিনা, কস্টিং কত, এবং আপনাকে X1 দিবে নাকি X2 দিবে। যদি এবার চিন্তা করতে পারেন তাহলে মার্চ ইনটেক চায়নাতে যাওয়ার পরে আপনার কোনো বিড়ম্বনার শিকার হতে হবে না, এবং আপনার উচ্চশিক্ষা খুব সুন্দরভাবে প্রসেসিংভাবে আপনি শেষ করতে পারবেন। যদি অন্যথায় আপনি একটু ভুল করে ফেলেন, যদি কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলেন কারোর প্ররোচনায় পড়ে বা কোনোভাবে চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। চায়নাতে উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার কোনো আরও আগ্রহ থাকে, যদি প্রশ্ন থাকে, আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা WWC 7 বছর বেশি সময় চায়না ইউনিভার্সিটি স্কলারশিপ নিয়ে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।